অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পুনরায় পশ্চিম দিকে না ডুবছে। যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবা ক্বাবলা ইউগাররির। যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে, মরণের মোটা শ্বাস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করবেন। মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তওবা করে তাহলে তখন তওবা কবুল নাও হতে পারে। মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন, মানুষকে ক্ষমা করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউলাম তুজনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জা বিকওমিন ইজনিবুনা ওয়া ইস্তাগফিরুনাল্লাহ ওয়া ইয়াগফিরু লাহুম। তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন, বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ, তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয় না, মানুষেরই পাপ হতে পারে, এটাই স্বাভাবিক। ফেরেশতার পাপ হবে না, কেননা ফেরেশতার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান কানা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে। নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তওবা ইস্তিগফার দেখতে পাবে। যারা বেশি বেশি বলেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা বিচারের মাঠে বেশি সফল হবে। তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু আপনার নিজের জন্য নয়, আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউর দারাজাতা, যখন আপনার পিতা মাতার মান মর্যাদা জান্নাতে বিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন, ফায়াকুলানে, তারা দুইজন বলবে, মিন আইনা হাজা, মিন আন্না হাজা, হে আমার প্রতিপালক, আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো? আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি, তওবা ইস্তিগফার করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, বে ইস্তিগফারে ওয়ালাদেকা লাকা, তোমার ছেলে তোমার জন্য, তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো, তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে, সম্মান বেশি করে দেওয়া হয়েছে, ভালো মানের পোশাক দেওয়া হয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান কালা, নিশ্চয় শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, শয়তান বলে, হে আমার প্রতিপালক,
তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, লা যালু উকবি ইবনা আদম মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তোমার সম্মানের কসম করে বলি, তোমার ইজ্জতের কসম করে বলি, শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, ইবলিস শয়তান তুমি শুনে রেখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার অহংকারের কসম, আমি আল্লাহ আমার মর্যাদার, আমার ইজ্জতের, আমার অহংকারের কসম করে বলছি, লাগ ফেরো, আমি তাকে ক্ষমা করতে থাকবো, ফাস্তাগফিরুনি, যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। শয়তানের এ কথা, আল্লাহর এ কথা, শয়তানের এ কথা, আল্লাহর এ কথা। আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি। শয়তান বলছে হে আমার প্রতিপালক, তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে। আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম, তুমি বড়, তোমার সম্মানের কসম করে বলছি, আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতা, আমার অহংকারের কসম, আমি এই তিনটে গুণের কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজনাবা জামবান, কোন মানুষ যদি পাপ করে, সুম্মা কালা, তারপর যদি বলে, রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, একুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুদাম্বা ও এক হজবেহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সুম্মা আজনাবা জামবান, আবার পাপ করে বসলো, বলল রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। কাল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুজুবিহি, যিনি শাস্তি দিতে পারেন, ওয়াগফির যামবা, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। এটা যদি জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সুম্মা আজনাবা জামবান, তারপরে আবার পাপ করে বসলো। পাপ করার পরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো। ফাকালা রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, সে কি জেনে শুনে বলছে, সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি। এটা জেনে শুনে যদি বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম।
যতবার জীবনে তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন, ততবার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একাধিক হাদিস। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো, আমি সব পাপ ক্ষমা করে দিই। আদম সন্তান শুনে রেখো, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলেমা, যে ব্যক্তি জানলো আন্নি যু কুদরা আলাল মাগফিরা, যে আমি ক্ষমা করতে পারি, যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, আমি তাকে বলছি, শুনে রেখো, যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই, আপনার মনে আছে কিনা? হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি মাকানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী হোক না কেন তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ, চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদমের ছেলে মেয়ে শোনো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। মনে রেখো আদম সন্তান, আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না করো, যদি শিরক না করে থাকো, তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله
ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়া মাররা রাহুল বুখারী মুসলিম। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب من قبل أن يغرب أن تغرب الشمس فتاب الله عليه رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يتوب إن الله يقبل التوبة إن الله يقبل التوبة قبل أن يغرغر رواه الترمذي. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত রাতে অবগত হয়েছিলাম আজকে রাতের আলোচনা আল্লাহর ক্ষমা। গত রাতে অবগত হয়েছিলাম আল্লাহর দয়া। জুমার খুতবায় অবগত হয়েছি সাধারণ দান। আল্লাহর ক্ষমা সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, ঘুম নিদ্রা বন্ধ করে, দোকানপাট ক্রয় বিক্রয় বন্ধ করে সামনে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমাদের অনুরোধ রক্ষা করুন। নিজেকে কিছু মনে করে যেখানে সেখানে সময় অপচয় করিয়েন না, যার জবাব আপনাকে নিজেই দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ক্ষমার কথা বলেছেন। নিজেকে ক্ষমাশীল বলে, গাফুর বলে কোরআন মাজিদে বহু জায়গায় উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা গত রাতের আলোচনায় বলেছিলাম এই বিশাল কোরআন মাজিদে কি রয়েছে। তাতে বলেছিলাম এক নম্বরে রয়েছে আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ জমিন, দেখিয়েছেন রাত দিন, দেখিয়েছেন চন্দ্র সূর্য, দেখিয়েছেন বৃষ্টি বর্ষণ করে ঘাস শস্য উৎপাদন করা, দেখিয়েছেন শক্তিশালী জাতিকে ধ্বংস করে দেওয়া। এই হচ্ছে তার ক্ষমতা। দ্বিতীয় কোরআন মাজিদ রয়েছে আল্লাহ তাআলার দয়া। বহু জায়গাতে তিনি নিজেকে রহমান, নিজেকে গাফুর বলে উল্লেখ করেছেন, নিজেকে ওয়াদুদ রাউফ বলে উল্লেখ করেছেন, মানুষকে তার প্রতি ক্ষমা চাওয়ার জন্য আগ্রহী করেছেন। তৃতীয় কোরআন মাজিদ রয়েছে কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, এরকম কিছু নিয়ম কানুন আছে। চার, মাঝে মধ্যে রয়েছে জাহান্নাম জান্নাতের আলোচনা, ফাঁকে ফাঁকে রয়েছে জাহান্নাম জান্নাতের আলোচনা। এই হচ্ছে বিশাল কোরআন মাজিদ, 30 পারা কোরআন মাজিদের সংক্ষিপ্ত বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জেনে নেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি এই ব্যাপারে নিশ্চিত হন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আস্তাগফির লিযামবিক, তারপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। জানতে হবে যে তিনি ক্ষমা করতে পারেন, এইটা আগে জেনে নেন, তারপরে আপনি ক্ষমা চান। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর আপনি ক্ষমা চান মুমিন পুরুষ নারীর জন্য। যারা মুমিন পুরুষ, যারা মুমিন নারী, সকলের জন্য আপনি ক্ষমা চান।
আমাদেরকেও নিজের জন্য সকলের জন্য ক্ষমা চাইতে হবে। ওই দোয়াটি বললে নিজের জন্য, বাপ মায়ের জন্য, সকল মুমিন পুরুষ নারীর জন্য হয়ে যাবে। রব্বিক ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতে মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, যারা ইসলাম গ্রহণ করে আমার নিকটে এসেছে মুমিন পুরুষ নারী, তাদের তুমি ক্ষমা করো। অত্র দোয়াতে সব ধরনের লোকের, মুমিন পুরুষ নারীর জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। আপনি যখন অত্র দোয়াটি পড়বেন তখন নিজের জন্য, বাপ মায়ের জন্য, জনগণ, মুমিন পুরুষ নারীর জন্য ক্ষমা চাওয়া হবে। অনেক আয়াত আছে এ ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বলেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রতিপালক, আমি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে নিজের প্রতি জুলুম অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করো।